শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুব্রত স্যার, তোমাদের কেমিস্ট্রি লেকচারার, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা প্রতিটি কার্যকরী মূলকযুক্ত যৌগের প্রস্তুতি এবং বিক্রিয়া শিখতেছিলাম। আমরা অলরেডি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড এই 5 প্রকারের যৌগের প্রস্তুতি এবং বিক্রিয়া শেষ করেছি। আজকে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ এখান থেকে তোমরা সৃজনশীল কোশ্চেন পাবে। তোমাদের উচিত খুব সুন্দরভাবে এটা শেষ করা। আমি এখানে প্রস্তুতি, বিক্রিয়া এগুলো নিয়ে আলোচনা মেইনলি করব। শুরু করি। প্রস্তুতি। প্রথম 1, অ্যালকাইল হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ। তোমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়াটা পেয়েছো। দেখো, মনে করে RX এর সাথে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করাই, তাহলে ROH প্লাস পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। আমি যদি CH3Cl এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণ বা সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু মাথায় রাখবো অ্যাকুয়াস দ্রবণ না হলে কিন্তু বিক্রিয়া হবে না। CH3OH প্লাস KCl তৈরি হবে। খুবই গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা। ওকে, এরপর 2 হলো অ্যালকিন থেকে অ্যালকোহল। অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি হতে পারে? আর CH ডাবল বন্ড CH2 এর সাথে আমি যদি সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন করাই, তাহলে তাপমাত্রা দিব, এটা টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সাধারণত জৈব পারক্সাইডের উপস্থিতিতে আর CH, এটা দুইটা ভাগে হয়, CH2SO4H আমি যদি ভেঙে দিই, মানে আর CH2SO4H এই যৌগটা তৈরি হবে। সরি, একটু পজ হয়ে গিয়েছিল, আমরা বিক্রিয়াটা শেষ করি। এইটা উৎপন্ন হবে, এটার মধ্যে পানি দিব, পানি দিলে উৎপন্ন হবে RCH2CH2OH। আমরা যদি একটা যৌগ নিয়ে এটার কাজটা করি, তাহলে উৎপন্ন হবে কি, ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড, জৈব পারক্সাইড আর তাপ দিব, তাহলে উৎপন্ন হবে CH3CH2SO4, মানে ইথাইল হাইড্রোজেন সালফেট। এটাকে আমরা পানি দিব, তাহলে উৎপন্ন হবে ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এটা দিয়ে সৃজনশীল কোশ্চেনের প্রথম যে পার্টটুক, সেই পার্টটুক হয়, সেই পার্ট থেকে অনেক ধরনের কোশ্চেন হয়। সো তোমাদের মনে রাখতে হবে এটা কি তৈরি হলো। এখন আমরা যেটা শিখবো, এইখান থেকে সৃজনশীল কোশ্চেন হবেই, মানে লিখে রাখো, এখান থেকে সৃজনশীল কোশ্চেন হবেই। এটা হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল, তোমরা আগে পড়বা। আর এটার বিক্রিয়াগুলো এখানে এখানে আমরা শিখবো গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারকের সংকেত কি? RX প্লাস ম্যাগনেসিয়াম উৎপন্ন হবে RMgX। আমি একটা যৌগ সাধারণ সংকেত CH3Cl প্লাস ম্যাগনেসিয়াম দিয়ে এটা করি, উৎপন্ন হবে CH3MgCl। ওকে, এই যৌগটা এখন আমরা প্রথম শিখব 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতিতে। 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য এটা আমাদের মনে রাখতে হবে যে কি থেকে এটা উৎপন্ন হয়। এটা আমরা মনে রাখবো মিথানেল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল। CH3MgCl প্লাস মিথানেল HCHO। ওকে, তাহলে এই অংশের দেখা যায় কি, এই দ্বিবন্ধনটা ভেঙে এখানে একটা মাইনাস সাইন তৈরি হয়, এখানে একটা প্লাস সাইন তৈরি হয়। এই প্লাস সাইনের মধ্যে সাধারণত ম্যাগনেসিয়ামটা কি প্লাস, তাহলে প্লাসটা এসে এটার সাথে যুক্ত হবে, আর এই CH3 অংশটা এসে এটার সাথে যুক্ত হবে। তাহলে যুক্ত হয়ে কী তৈরি করবে? আমি যদি এটার সাথে যুক্ত করি, কি লিখবো? CH3CH2
ও MgCl এই অংশটা তৈরি হয়। তো দেখো, বোঝার চেষ্টা করো। আমার এটা হলো পজিটিভ, এই পুরো অংশটা নিয়ে এটার সাথে যুক্ত হবে, আর এইটা তখন নেগেটিভ সাইন আকারে এটার সাথে যুক্ত হবে। তাহলে এটার সাথে যুক্তলে CH3CH2, এই যে দুইটা হাইড্রোজেনের CH2 লিখলাম, বাকি অংশটা এটা তৈরি হয়ে গেল। এখন এখানে আমি কি দিব? অ্যাসিড মিশ্রিত পানি দিব। তোমরা সবাই জানো পানিকে OH আকারে লেখা যায়। তাহলে এই হাইড্রোজেনটা এসে কোথায় এসে যুক্ত হবে? দেখো, এই অক্সিজেনের সাথে যুক্ত হবে, আর এই হাইড্রোক্সাইডটা এই ম্যাগনেসিয়ামের সাথে এসে যুক্ত হবে। যদি যুক্ত হয় তাহলে কি তৈরি হবে? CH3CH2OH প্লাস MgOHCl। এই ওএইচটা এটার সাথে যুক্ত, সিএলটাও এটার সাথে যুক্ত, সুতরাং এইভাবে যৌগটা উৎপন্ন হবে। কারণ এটা কেন 1 ডিগ্রি অ্যালকোহল? কারণ তোমরা জানো মূলকের সাথের কার্বনকে আলফা কার্বন বলে, এবং আলফা কার্বনের সাথে যতগুলো কার্বন যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি যৌগ বা তত ডিগ্রি অ্যালকোহল বলা হবে। তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এরপর আমরা শিখব ইথানল থেকে থেকে 2 ডিগ্রি অ্যালকোহল। ইথানল থেকে 2 ডিগ্রি অ্যালকোহলটা আমরা বানাবো। তা দেখি কিভাবে হয়। ইথানল CH3CHO প্লাস, ঠিক একই জিনিস, CH3MgCl। তোমাদের বুঝতে হবে যে এখানে CH3 মূলকটা এসে এইটার সাথে যুক্ত হবে, Mg মূলকটা এটার সাথে যুক্ত হবে। এটা তোমার বোঝানোর জন্য দিলাম, তুমি আবার এটা লিখতে যাও না। ও MgCl CH এখানে আমি কি দিব? অ্যাসিড মিশ্রিত পানি দিব। এটা অ্যাকচুয়ালি কমা দিতে হয়, কমাই দিলাম। যাও, তাহলে এই হাইড্রোজেনটা সেটার সাথে যুক্ত হবে, এই হাইড্রোক্সাইডটা সেটার সাথে যুক্ত হবে। যুক্ত হলে কি তৈরি হবে? CH3CHOH CH3 প্লাস MgOHCl। ওকে, বুঝতে পারলাম। আমাদের দেখো, এটা হলো মূলকের সাথে কার্বনকে আলফা কার্বন বলে। তো কয়টা কার্বন যুক্ত আছে? দুইটা, সুতরাং 2 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছি। এখন 3 ডিগ্রি অ্যালকোহল বানাবো। 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমার অ্যালডিহাইড দিয়ে কাজ হবে না, এর জন্য আমরা কিটোন নিয়ে কাজ করব। লিখব প্রোপানন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল। প্রোপাননের সংকেত তোমরা সবাই জানো, CH3 C++O CH3। ওই একই যৌগ গিগনাইট বিকারক CH3MgCl। কি তৈরি হবে? একইভাবে আমরা লিখব ও, এটা এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, MgCl, এখানে একটা CH3, আর নিচে এই অংশটা এসে নিচে যুক্ত হবে CH3। তারপর আমি এখানে কি দিব? অ্যাসিড মিশ্রিত পানি দিব। তাহলে এই হাইড্রোজেনটা এসে এখানে বসবে, আর এই হাইড্রোক্সাইডটা এটার সাথে যুক্ত হবে। তাহলে কি উৎপন্ন হবে? CH3CH3OH CH3। তো এটা হলো মূলকের সাথে কার্বন, আলফা কার্বনে কয়টা কার্বন? 3টা কার্বন। তো এটা কত? 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পেরেছি। সাথে কি হবে? MgOHCl এটা তৈরি হবে। ক্লিয়ার? মনে হয় প্রবলেম নাই। ওকে, এরপর আমরা নর্মাল অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইডের বিজারণ দ্বারা আমি লিখি অ্যালডিহাইডের বিজারণ দ্বারা অ্যালকোহল প্রস্তুতি। কিভাবে প্রস্তুত হবে? অ্যালডিহাইড নর্মাল CH3CHO, এটাকে যদি আমি বিজারিত করি, যার মানে হাইড্রোজেন দ্বারা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তাহলে কি উৎপন্ন হবে? CH3CH2OH এটা তৈরি হবে।
এটা একদম মুখস্থ বিক্রিয়া, মুখস্থ টাইপের বিক্রিয়া। আমার এখান থেকে এই যৌগগুলো তৈরি হয়। ওকে, সো আমাদের এতটুকু প্রস্তুতি শেষ। আমরা এখন অ্যালকোহলের ধর্মগুলো, ভৌত ধর্মগুলো শিখব। অ্যালকোহলে কি কি ধর্ম থাকতে পারে সেটা আমরা প্রথম আমরা শুরু করি ইথানলের ধর্ম। 1, দ্রাব্যতা। ইথানল অ্যালকোহলগুলোর মধ্যে কম আণবিক ভর বিশিষ্ট হয়, এটা পানির চেয়ে হালকা, এজন্য পানির সাথে যে কোনো অনুপাতে দ্রবীভূত হতে পারে। দ্রাব্যতা কি হবে, পানির সাথে দ্রবীভূত হবে। এরপর আমি যদি বলি যে পানির সাথে দ্রবীভূত হবে, এটা ঠিক আছে। এখন পানির সাথে কি তারা কোনো বন্ধন তৈরি করবে? হ্যাঁ, পানির সাথে তারা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। এটা মাথায় রাখতে হবে। ইথানল পানির সাথে কি বন্ধন তৈরি করে? হাইড্রোজেন বন্ধন তৈরি করে। দেখো, ইথানল পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করলো। শেষ। এখন আমরা অ্যালকোহলের রাসায়নিক ধর্মে চলে যাব, যেটা কি কি ধরনের বিক্রিয়া দেয় বা কি ধরনের ধর্ম প্রদর্শন করে। খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ পরীক্ষায় তোমাদের এখান থেকে অনেক ধরনের কোশ্চেন হবে, অনেক 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 টাইপের কোশ্চেন তোমরা এখান থেকে পাবা। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথম, অ্যালকোহলের বিক্রিয়া। জারণ বিক্রিয়া দিয়ে শুরু করব। তোমরা সবাই তো জানো যে জারণ বিক্রিয়া কি হয়। অ্যালকোহলের ধর্ম, অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। 1, জারণ। আচ্ছা, জারণ লিখে দিই, জারণ। তো অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। এটাকে জারিত করলে আমার কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড। তার মানে মনে রাখতে হবে যে অ্যালকোহল থেকে আমি কি পাবো? অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে জারিত করলে আমরা জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারবো। ওকে, এরপর 2, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া। তোমরা এই বিক্রিয়াটা অলরেডি একবার দেখছো, আমি তোমাদের দেখাইছি। অ্যালকিন প্রস্তুতিতে এই বিক্রিয়াটা ব্যবহৃত হয়। অ্যালকিন আমি লিখি CH2 ডাবল বন্ড CH2 প্লাস সালফিউরিক অ্যাসিড। আমি এক ধাপে করলাম। এখানে আমরা 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। তাহলে এখান থেকে উৎপন্ন হবে আমরা উল্টা বিক্রিয়াটা লিখে ফেলছি। অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া আমরা লিখব CH3CH2OH প্লাস সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, টেম্পারেচার 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। উৎপন্ন হবে অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2। ওকে, অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া। CH3COCl এর সাথে বিক্রিয়া। এর সাথে বিক্রিয়া হলে কি উৎপন্ন হবে? অ্যাস্টার উৎপন্ন হবে। মাথায় রাখতে হবে, এখান থেকে অ্যাস্টার উৎপন্ন হবে। আমি একটা যৌগ লিখি CH3OH প্লাস CH3COCl। তাহলে এই হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে, আর বাকি অংশটা একসাথে চলে আসবে। তাহলে আমি লিখি CH3O C ডাবল বন্ড O CH3। এটা একটা অ্যাস্টার। ওকে, দেখতে পাইছো, এটা একটা অ্যাস্টার। আমার এই অংশটার সাথে যুক্ত হয়ে আমার HCl তৈরি করছে, বাকি অংশটা একসাথে যুক্ত হয়ে গেছে। তারপর PCl5
কমা PCl3 সাথে যদি বিক্রিয়া হয় কি উৎপন্ন হবে, খুব গুরুত্বপূর্ণ। PCl5 এর সাথে বিক্রিয়া করলে তোমার অবশ্যই লাস্টে আমরা জানি RCl তৈরি পাবো, মানে আমরা দেখি CH3OH প্লাস PCl5 উৎপন্ন হবে CH3Cl, এই যৌগটা মেইনলি উৎপন্ন হবে। আর ফসফরাস অক্সিক্লোরাইড এটা পাবো। আর CH3OH প্লাস সমতাটা তোমরা নিজেরা করবা, আমি সমতাটা করে দিলাম না, কারণ এই সমতা আমি লাস্ট ক্লাসে করিয়েছি। এখান থেকে ফসফরাস অ্যাসিড তৈরি হবে, H3PO3 এই যৌগটা তৈরি হবে, প্লাস এখানে HCl তৈরি হয়। ওকে, আমরা যদি জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, C-H এর সাথে যদি বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে? CH3OH প্লাস CH3CH একটা যৌগ। তাহলে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ এখানে একটা জৈব অ্যাসিড আছে আর এখানে OH আছে। এখান থেকে লবণ আর পানি তৈরি হয়। এখন লবণটা অ্যাকচুয়ালি হয় না, এখান থেকে পানি তৈরি হয় আর অ্যাস্টার তৈরি হয়। এখন এখানে একটু জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় জৈব অ্যাসিড এখান থেকে শুধুমাত্র হাইড্রোজেন দেয় আর এখান থেকে হাইড্রোক্সাইডটা এখান থেকে বেরোয়, তাহলে উৎপন্ন হবে CH3, এই অংশ থাকবে, কি বলছি, এখান থেকে OH বের হবে আর এখান থেকে উল্টা বলে ফেলছি। তোমরা সবাই জানো জৈব অ্যাসিড H+ দিবে, দেওয়ার কথা, আর এখান থেকে বের হওয়ার কথা হাইড্রোক্সাইড। কিন্তু এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটা উল্টা বিক্রিয়া হয়, এটা বিজ্ঞানীরা আইসোটোপের মাধ্যমে দেখছে যে এই হাইড্রোক্সাইড আর এখানে হাইড্রোক্সাইড, দুইটা হাইড্রোক্সাইডের মধ্যে দেখা যায় যে এখান থেকে হাইড্রোক্সাইড বের হয়, এখান থেকে হাইড্রোজেন বের হয়, তাহলে উৎপন্ন হয় কি CH3O, C ডাবল বন্ড O, CH3। ওকে, আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, যে অ্যাস্টার তৈরিতে অ্যালকোহল এবং জৈব অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোক্সাইডটা বের হয় কোথা থেকে? জৈব অ্যাসিড থেকে, মনে রাখে এটা। ওকে, তো এই পর্যন্ত মনে হয় আমাদের শেষ। আচ্ছা, আরেকটা আমরা নিরোধন বিক্রিয়া দেখছিলাম সালফিউরিক অ্যাসিডের নিরোধন বিক্রিয়ায় আমি যদি এই যৌগটা বেশি নেই, CH3CH2OH প্লাস সালফিউরিক অ্যাসিড, যদি এইটা বেশি নেই তাহলে উৎপন্ন হবে ইথার, CH3CH2O CH2CH3। আর যদি সালফিউরিক অ্যাসিড বেশি নেই তাহলে উৎপন্ন হবে অ্যালকিন। এটা কিন্তু মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের বিক্রিয়া মোটামুটি শেষ। আমাদের নর্মাল বিক্রিয়া মোটামুটি শেষ। এই কয়টা বিক্রিয়া তুমি যদি মনে রাখতে পারো তাহলেই আমাদের অ্যালকোহলের বিক্রিয়া শেষ। এখন অ্যালকোহলে 3 ধরনের অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। 3 ধরনের অ্যালকোহলকে তুমি কিভাবে পার্থক্য করতে পারবা, কিভাবে এটা মনে রাখতে পারবা, সেটা পরীক্ষায় প্রায় আসে। তো সেটা আমাদের পড়তে হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অ্যালকোহল তো বুঝতে পারছি, তাই তো? কোনো সমস্যা তো নাই আমাদের। আর আছে কতটুকু? আর তেমন বেশি নাই আমার। আর 5টা ক্লাস হইলে মেবি শেষ হয়ে যাবে, 4-5টা ক্লাস হইলে। সো নেক্সট সপ্তাহে আমরা বলতে পারবো, নেক্সট 2 সপ্তাহের মধ্যে, মানে 21 তারিখের মধ্যে কয়টা ক্লাস আমাদের দেখতে হবে, সেই ক্লাসগুলো করলেই আমাদের মোটামুটি জৈব যৌগের অনেকখানি পার্ট শেষ হয়ে যাবে। ওকে, আমরা এখন শুরু করি অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়া। 1 ডিগ্রি পরীক্ষায় প্রচণ্ড আসে, 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়া। এক, এটা 3টা বিক্রিয়া আছে লুকাস বিকারক দ্বারা। লুকাস বিকারক দ্বারা, হ্যাঁ, লুকাস বিকারক কি সেটা মনে রাখতে হবে, যে গাঢ় HCl এর সাথে আমি যখন অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দেব
এর মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। কি বলছি? গাঢ় HCl প্লাস অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। আমরা শুরু করি। 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে একটা যৌগ লিখি CH3 CH2OH, এর সাথে লুকাস বিকারক আমি এখানে HCl লিখলাম আর এখানে লিখলাম জিঙ্ক ক্লোরাইড অনার্দ্র। মনে রাখতে হবে নর্মাল টেম্পারেচার, সাধারণ তাপমাত্রা, কোনো রিঅ্যাকশন হয় না, নো রিঅ্যাকশন। ওকে, তার মানে আমরা যদি পার্থক্যকরণ করতে চাই, আমার যদি কোনো একটা দ্রবণের মধ্যে 3 ধরনের অ্যালকোহল থাকে, আমি পার্থক্যকরণ 3টা দ্রবণ আছে আননোন অ্যালকোহল, আমি যদি লুকাস বিকারক দিই 1 ডিগ্রি অ্যালকোহল কোনো বিক্রিয়া করবে না। ওকে, এরপর আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে বিক্রিয়া করি তাহলে একটু বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করতে প্রায় 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের মধ্যে বিক্রিয়া। 2 ডিগ্রি অ্যালকোহল আমি যদি নিই, মনে করি CH3 CHOH CH3, এর সাথে আমি HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড অনার্দ্র, তো বিক্রিয়া করতে আমার কত মিনিট সময় লাগবে? 5 মিনিটের মতো সময় লাগবে। উৎপন্ন হবে CH3 CH CH3Cl, এই জাতীয় যৌগটা তৈরি হবে আর এতে সময় লাগবে প্রায় 5 মিনিট। একটা ঘোলাটে ভাব তৈরি হবে এবং এটাতে সময় লাগবে 5 মিনিট। এখন যদি আমি 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে বিক্রিয়া করাই তাহলে বিক্রিয়াটা খুব দ্রুত হবে। ডিগ্রি অ্যালকোহল প্লাস HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড অনার্দ্র, এখান থেকে যেটা তৈরি হবে CH3CCl, এটা খুব দ্রুত বিক্রিয়া হবে এবং এটা আমরা দেখতে পাবো যে দ্রবণটা ঘোলাটোর সাথে সাথে ঘোলাটে হয়ে গেছে। তো এই লুকাস বিকারক দিয়ে আমি যে বিক্রিয়াটা করলাম বা আমি যে উৎপাদটা উৎপন্ন করলাম সেই উৎপাদটা 1 ডিগ্রির জন্য কি হয়, কোনো বিক্রিয়া হয় না। 2 ডিগ্রির জন্য সময় লাগে 5 মিনিট আর 3 ডিগ্রির জন্য একদম দ্রুত বিক্রিয়া হয়ে যায়। আরও কয়েকটা বিক্রিয়া আছে, আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটা শেষ করব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। তোমরা চেষ্টা করবে ক্লাসের বিক্রিয়াগুলো বারবার করে মুখস্থ করার চেষ্টা করবে, বুঝে মুখস্থ করবে যাতে তোমাদের এগুলো সমস্যা না থাকে, সমস্যার সমাধান খুব দ্রুত যাতে করতে পারো। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য।